নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটাকে আমি কিন্তু নাম দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন, ইন্ডিয়ান ইডলি। তো এটাকে ইডলিও বলা চলে, কারণ এটা কিন্তু আমি এখানে যেহেতু ছাতু মেশানো আছে, ছাতুটা সাধারণত ডাল থেকেই, মানে ছোলার ছাতু, ছোলা দিয়ে তৈরি, ছোলার ডালও হয়। তো সেজন্য আমি ইডলি নাম দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে প্যানকেকও বলতে পারেন। তো দেখুন, এখানে প্রথমে আমি নিয়েছি হাফ বাটি পরিমাণেরও একটুখানি বেশি চালের গুঁড়ো। তো কী কী উপকরণ আমি এখানে দেবো আর কীভাবে এটা তৈরি করব, অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি এখানে হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি ছোলার ছাতু, আর এখানে দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণ ময়দা। তো তিনটেই কিন্তু আমি হাফ বাটি পরিমাণ করেই নিয়েছি। তো আপনারা যদি বানাতে চান তাহলে কিন্তু আপনারা সেই অনুপাতেই কিন্তু বাকি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু দেবেন। তো দেখুন, এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ আমি চিনি, এখানে লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে জল দিয়ে ভালো করে একটু একটু করে মিশিয়ে নেব। তো একবারে কিন্তু জল বেশি করে দেবেন না, তাহলে কিন্তু মানে গোলাতে গিয়ে হয়তো বা বেশি পাতলা হয়ে গেল। তো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে। তো অবশ্যই বলবো, যে সমস্ত বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে চান তারা অবশ্যই কিন্তু এই উপকরণগুলোকে অবশ্যই ফলো করবেন, কারণ তবেই কিন্তু এটা এরকমই সুস্বাদু হবে। তো এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো, প্রত্যেকটা বন্ধুকেই বলবো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এরকম ঘনত্বে আমি রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে আরও দুটো উপকরণ মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে দুটো ডিম। তো এই ডিম দুটোকে আমি এখানে ফেটিয়ে নেব। তো যারা ডিম পছন্দ করেন না বা ডিম খান না, তারা কিন্তু ডিম ছাড়াও এটা তৈরি করে নিতে পারবেন। আর যারা ডিম ভালোবাসেন তাদের বলবো অবশ্যই ডিম দুটোকে অ্যাড করবেন, তাহলে একটা নতুন একটা স্বাদ চলে আসবে এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু দুটো ডিমের পরিবর্তে তিনটে ডিমও দিতে পারেন, তখন সেক্ষেত্রে একটু জলটা আপনাদেরকে কম দিতে হবে। ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে, তবেই কিন্তু পারফেক্ট হবে। তো এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। এটা কিন্তু একদম নরম হয়েছিল, একদম সফট হয়েছিল। এটা কিন্তু আপনারা 2-3 দিন রেখেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ এখানে দেওয়া হয়েছে আর কীভাবে এটা তৈরি করা হয়েছে। তো এখন এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু ডিমটাকে পুরোপুরি আমি ভালো করে গুলে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি। তো চিনিটা কিন্তু আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভ্যানিলা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি যে ভ্যানিলা দিলাম, তো পরবর্তীতে কিন্তু আরও একটু দিয়েছি আমি, এটা স্কিপ করে গেছে। তো প্রায় ভ্যানিলা এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো আপনারাও সেই আন্দাজ মতোই দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে এটা। তো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এরকমই পাতলা হয়েছে। তো এই রকমই কিন্তু রাখতে হবে এটাকে, আর বেশি ঘন করা যাবে না। তো এরকম পাতলা থাকলেই কিন্তু এটা ভালো হয় খেতে। আর এর থেকে বেশি পাতলাও করা যাবে না, এর থেকে বেশি ঘনও কিন্তু করা যাবে না। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু গরম হয়ে এসেছে। আর এখন আমি কিন্তু প্রত্যেকবার কিন্তু কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে নেব, আর এইরকম করে এক হাতা করে দিচ্ছি। আর আমি এটাকে ঢেকে দেবো ঘড়ি ধরে প্রায় 3 মিনিটের মতো কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম এটাকে। আর ঢাকনা খোলার পর কিন্তু 1 মিনিট আমি উল্টে পাল্টে একটুখানি সেঁকে নিয়েছিলাম। তো এভাবেই কিন্তু 4 মিনিট লেগেছে আমার। তো একটা করে কিন্তু এই যে ইডলি তৈরি করতে 4 মিনিট সময় কিন্তু আমার একদম লেগেছিল। তো অবশ্যই বলবো আপনাদেরও তাই। আপনারাও কিন্তু ঘড়ি ধরে একদম 4 মিনিটের মধ্যে কিন্তু একটা করে ইডলি তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, পেছনটা একটুখানি কালো কালো হলেও কিন্তু এটা কিন্তু খেতে মানে ভীষণই সুস্বাদু হয়েছিল। এটা কিন্তু একদম মানে পুড়ে যায়নি। তো 3 মিনিট এরকম আমার ঢেকে রাখলে একটু এরকম হবেই। তো দেখুন, 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম ভিতরটা পুরোপুরি হয়ে যায়, আর উপরটা কিন্তু ফুলে আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল ইডলি। তো এটাকে কিন্তু রাত্রেবেলা করে রাখার বা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এরকম ঝটপট কিন্তু হয়ে যায় এটা। তো আপনারা চাইলে কিন্তু এটা টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে। তো খুব সহজভাবেই কিন্তু এটা তৈরি হয়ে গেল, আর সহজভাবেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে ঝটপট এটা বানিয়েও দিতে পারবেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা।
তো এভাবেই সবসময় পুরনো বন্ধু নতুন বন্ধুরা সবসময় পাশে থাকবেন, আর আমিও সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এখানে যতগুলো উপকরণ আমি নিয়েছি, এতে করে আমার কিন্তু 12টার মতো তৈরি হয়ে গেছে ইডলি। তো আশা করি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সেই অনুপাতে কিন্তু বাকি উপকরণগুলো মিশিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে, আর এটা কিন্তু একদম নরম তুলতুলে, বাচ্চারাও খুব সহজে খেয়ে নিতে পারছে। তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন। অবশ্যই বলবো প্রত্যেক বন্ধুকেই বলবো একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এর সঙ্গে কিন্তু আমি একটা চাটনি দেব। তো চাটনি ছাড়াও কিন্তু এটা খাওয়া যায়। তো এই চাটনিটা যেহেতু আমার ঘরে তৈরি করাই ছিল রেডিমেড, তো যার জন্য কিন্তু আমি এই যে আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। তো এই চাটনি যদি আপনারা বানাতে চান অবশ্যই কিন্তু আমার পুরনো ভিডিও দেখতে হবে, কারণ সেখানে কিন্তু আমার এই রেসিপিটি দেওয়া আছে। তো এটা কিন্তু এই চাটনিটা আমি তৈরি করেছি সাধারণত নানান উপকরণ দিয়ে। তো অবশ্যই বলবো বন্ধুরা এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। এই চাটনিটা দিয়ে কিন্তু খেতেও ভালো লাগে। তো এটা কিন্তু এমনিতেও খাওয়া যাচ্ছে ইডলিটা, আর যেহেতু আমার এটা রেডি ছিল চাটনিটা, তাই কিন্তু আমি চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা একটা কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে একটি লাইকও দিতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।